মাসিয়াল খামেস আয়াদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ বহু পূর্বেই ঘোষণা দিয়ে রেখেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে সূচনা সেটি হয়ে গিয়েছে। এখন শুধু এর যে চূড়ান্ত পরিণাম সেটি দেখার অপেক্ষা, এবং ইতিমধ্যে বিভিন্নভাবে এই বিষয়গুলো আমাদের সামনে আসছে। অতএব চূড়ান্ত পরিণতি থেকে বাঁচার জন্য হুজুর বারবার যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেগুলোর উপর আমল করার মাধ্যমেই আমরা এই তৃতীয় বিশ্বযুদ্ধের যে চূড়ান্ত পরিণতি থেকে রক্ষা পেতে পারি। এর মধ্যে একটা অন্যতম হুজুর বারবার বলেছেন অ্যাবসলিউট জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আজকে ন্যায় বিচারের অভাব দুনিয়াতে। আজকে আপনারা দেখুন যারা পশ্চিমা বিশ্ব যেভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ করে যাচ্ছে এবং যেভাবে পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং মুসলমানরা বিভিন্ন স্থানে নির্যাতিত হচ্ছে, সেটা ইরাকে হোক, সিরিয়াতে হোক, আর সেটা ফিলিস্তিনেই হোক, ন্যায় বিচার নাই, যার কারণে আজকে এই অশান্তি বিরাজ করছে। আর হুজুর বারবার পশ্চিমা জাতিকে, বড় বড় নেতাদেরকে এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, তবে গিয়েই এই যে চূড়ান্ত পরিণতি সেটি থেকে আপনারা রক্ষা পেতে পারেন। অতএব এবং শান্তি সম্মেলনে যে হুজুর যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা তাদের কাছে প্রচার করতে পারি, সেগুলো আমরা তাদেরকে বোঝাতে পারি এবং এ থেকে আমরা রক্ষা পেতে পারি। আর মুসলমানরা কিভাবে রক্ষা পাবে? মুসলমানদের রক্ষা পাওয়ার একটি পথ, সেটি যে বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই যুগে যিনি প্রত্যাদিষ্ট মহাপুরুষ হয়ে এসেছেন তার হাতে বয়াত করার মাধ্যমেই মুসলমানরা এই থেকে পরিত্রাণ লাভ করতে পারে। আর ওনার খলিফা হিসেবে বর্তমানে যে পঞ্চম খেলাফত চলছে তার মাধ্যমে যে তার হাতে বয়াত করা এবং ইসলামের পূর্ণ শিক্ষা তার আমল করার মাধ্যমে মুসলমানরা তাদের এই যে চূড়ান্ত যে ক্ষতি তা থেকে রক্ষা পেতে পারে। অতএব মুসলমানদেরকে বুঝার সুযোগ আছে এখানে, কেননা পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন যে আমরা যতক্ষণ না ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ না আমরা কোনো সতর্ককারী পাঠাই ততক্ষণ আমরা আযাব দেই না। তো মুসলমানরা বিষয়গুলো খুব ভালোভাবে জানে। অতএব এই যে আযাব গজব মুসলমানদের উপর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আসছে, তাদের তো একটু চক্ষু মেলে দেখা উচিত যে কেউ আমাদেরকে আহ্বান করছে কিনা। আহ্বান তো করে যাচ্ছে, কিন্তু সেখানে মনোযোগ দেয়া, সেটি বোঝা এবং সে অনুযায়ী আমল করা শুধু এখন দরকার। তবে গিয়ে মুসলমানরা আজকে এই অশান্তি থেকে রক্ষা পেতে পারে বলে আমি মনে করি। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ মাওলানা সাহেব।